নমস্কার। আজকে আমাদের সাথে বিশেষ বিশেষ দুজন আছে। তো এই বিশেষ দুজনের জন্য আজকে আমরা যেভাবে খুব সাদামাটাভাবে রেকর্ডিং করি, তো সেই রেকর্ডিংটা করা সম্ভব হচ্ছে না। সেই বিশেষ দুজন মানুষ যাদের দুজনের মধ্যে একজন এর আগে আমার কাছে এসেছিলেন তার কাঁধে ব্যথা নিয়ে, আবার আজকে আমাদের সামনে উনি আর একজন ওনার পরিচিত, ওনার গুরু, ওনার সহপাঠী, ওনার ফ্রেন্ড, ওনার ফিলোসফার, ওনার গাইড, যাই বলুন তাই। তো তাকে নিয়ে উনি এসেছেন, তারও ট্রিটমেন্ট আমরা করছি। তো তাদের বিশেষ সেই দুজনের সাথে আমরা পরিচয় করব। তো আসুন আমরা পরিচয় করি, আপনারা পরিচয় করলেই বুঝতে পারবেন কেন বিশেষ। তো আমাদের সাথে আছে রাখিদি আর আপনার নমস্কার, রত্না চৌধুরী। রত্নাদি। তো রাখিদি আর রত্নাদি। তো রাখিদি ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে প্রথম আসে। তো ওনার ফ্রোজেন শোল্ডার ছিল, হাতটা কতটা উঠতো তখন আপনি একটু দেখান। হাত তখন ওইটুকু উঠতো, তো ওর বেশি ওঠাতে পারে না। এখন কতটা ওঠে? এখন পুরো উঠিয়ে দেখান। হ্যাঁ, তো আগে এইটুকু হাত উঠতো, ওঠাতে পারতো না, প্রচণ্ড ব্যথা ছিল। এবং সেই ব্যথা নিয়ে এরকম হয়েছে ট্রিটমেন্টের সময় প্রায় ওনার চোখে জল চলে এসেছে। তো তারপরে উনি এক্সারসাইজ আমরা বলেছি, ট্রিটমেন্ট করেছি, সেগুলো উনি কন্টিনিউ করে এখন তো আপনারা দেখলেন যে উনি হাত উঠিয়েছেন এবং ওঠাতে কোনো অসুবিধে নেই। আর তারপরে উনি আরও একজনকে রেফারেন্স দিয়েছিলেন, তিনিও এসেছিলেন, তারও ট্রিটমেন্ট আমরা করি। তো আজকে উনি সঙ্গে নিয়ে ওনার গুরুমা এবং ওনার ফিলোসফার, ওনার গাইড, যাই বলেন, তো ওনাকে নিয়ে এসেছেন। তো আজকে ওনার ট্রিটমেন্ট চলছে। তো রত্নাদির, তো রত্নাদি আপনি কি জন্য এখানে এলেন? আমি প্রথমে আমার হাতে পুরনো অনেক দিনের একটা ব্যথা ছিল, মানে লেগেছিল তখন থেকে। তারপরে আমি সেদিন প্রায় 1-1.5 মাস আগে শুতে গেছি, আর তখন আমার হাতে একটু মানে কীরকম একটা ব্যথা অনুভব করেছি। তাই সেই নিয়ে আমি 1 মাস অতিবাহিত করেছি। তারপর আমি অ্যাপোলোতে দেখাতে চেয়েছিলাম। ডিশানে আমি সবসময় রেগুলার ডাক্তার দেখাই। এর আগে আমার এর সাথে কনসাল্ট করার কারণ হলে একবার হাত উঠাতে পারছিল না, আমার ঘরে প্রচুর কাজ ছিল। তারপরে এখানে আসে, মানে ইউটিউব থেকে দেখে। তারপর আসার পরে একে আমি বললাম, তোমার হাতটা কী করে ঠিক হলো? তা বলে, আমি এক জায়গায় গিয়েছিলাম বালিগঞ্জে, এক ডাক্তার আছেন, উনি এরকমভাবে বেশি কিছু মেডিসিনও দেয় না, প্লাস হালকা ট্রিটমেন্টের উপরেই পুরো কমপ্লিটলি আমাকে ভালো করে দিয়েছে। আমার কোনো খরচাও বেশি তেমন হয়নি। তাই দেখে আমি এখানে এসেছি। ওকে দেখে আমার আশা, আর ও এত সিরিয়াস ছিল যেহেতু আমি ডিশান এবং অ্যাপেলোকে সাইড করে ওর সাথে এখানে আসতে পারতাম না। ও এত ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, আমি জানি কেন ওনার, তবে ওনাকে আমি ধন্যবাদ দেবো রাখিদিকে, যে আমরা যে গাইডলাইনটা দিয়েছিলাম, যে এক্সারসাইজের কথা বলেছিলাম, উনি ডেফিনেটলি সেগুলো করেছিলেন বলে উনি কিন্তু আজকে এতটা হাত ফ্রি বা এতটা করতে পারছেন। এখন ভালো আছে। হ্যাঁ, এখন আমি খুব ভালো আছি। আগে তো আমার এতটুকু হাত উঠতো, এখন পুরো করছি। আগে পিছে হাত নিতে পারতাম না। আমি এখানে এসে কিন্তু কেঁদেছি, ওনার সামনে আমি কেঁদেছি ব্যথার চোটে। আমার ঘরে আমার সাথে অনেক মানে থাকে তো, অনেকটা টাইম মেনটেন করে। এই জন্য আমি ওকে দেখেছি প্রচুর অসহায়ভাবে মানে যন্ত্রণা করছিল, অনেক মেডিসিন নিয়েছিল। অ্যাপেলোতে আমাদের একটা ক্লিনিকে অ্যাপেলোতেও দেখিয়েছিল, সেখানেও কিছু হয়নি। এখানে এসে সম্পূর্ণ ভালো। সেই জন্য আমি ডিসাইন অ্যাপেলোকে সাইডে রেখে আমি এখানে চলে এসেছি। আর আসার পর প্রথম দিন সবচেয়ে আমার ডাক্তারকে বেশি আমার ভালো লেগেছে কি, আমি কিছু কথা বলার পরেই ডাক্তার আমার মানে সমস্যাটা কোথায় সেটা বুঝতে পেরেছে। আমি ফিলিংসটা বোঝাতে পারছিলাম না, মানে যে আমার কোথায় ব্যথা, কী কারণে, কীভাবে হচ্ছে, সেই ব্যথাটা আমি উপলব্ধি করতে পারছি, বলতে পারছিলাম। কারণ ডাক্তার ইজিলি সেটা আমার বুঝতে পেরেছে, সেই বোঝাটা আমার বেশি কানেক্ট করেছে। তারপরে যে আমাকে থেরাপি দিয়েছিল, থেরাপি দেওয়ার পরে আমি আজকে 2 দিন ভালোভাবে ড্রাইভ করতে পারছি, তারপরে স্কুটি চালাতে পারছি, তারপরে আমি সব কাজ নর্মাল করতে পারছি। তাই আজকে একটু ব্যথাটা হালকা হালকা দেখছি। ডাক্তারের আজকে আমার সেকেন্ড ডে ছিল যে আবার ট্রিটমেন্টটা করার জন্য, তাই জন্য এসেছি। আর আমার উপলব্ধি থেকে আমি আমার সঙ্গে সঙ্গে একজনকে আমি গল্প করছিলাম, সেও প্রায় অনেক দিন যাবৎ অসুস্থ, হাত উঠাতে পারে না, নিজের মাথাও ঝাড়তে পারে না, এমনকি তাকে আমি নিয়ে এসেছি। আমি নিজে ভালো হলে তো আমি কাউকে সেটা রেফারেন্স দেবে। তাই আমি আমার একদিনের অভিজ্ঞতা থেকে বা আমার শিষ্যর অভিজ্ঞতা থেকে আমি ওনাকেও এখানে রেফার করেছি। উনিও বড় বড় নার্সিংহোমে দেখিয়েছে। আপনারা শুনলেন। তো ওনার যেটা হয়েছে, ওনারও একই রকম কাঁধে ব্যথা, কিন্তু একই রকম কাঁধে ব্যথা হলেও ওনার কাঁধে ব্যথার সাথে ওনার কাঁধে ব্যথার একটা বিরাট তফাৎ আছে।
ওনার কাঁধে ব্যথাটা কিন্তু পিওরলি ফ্রোজেন শোল্ডার ছিল, আর রত্নাদির কাঁধে ব্যথাটা কিন্তু ঠিক ফ্রোজেন শোল্ডার নয়, ওনার বাইসেপ টেন্ডিনাইটিস হচ্ছে। তো এই যে দুটোর মধ্যে ডিফারেন্স, কিন্তু দুটোরই কাঁধে ব্যথা। এবং যাই হোক, আমরা ওনাকে একদিন ট্রিটমেন্ট দেওয়ার পর উনি কিন্তু, আপনি কতটা বেটার ফিল করছেন? 80%। 80% বেটার ফিল করছেন একদিনের ট্রিটমেন্টে, 80% বেটার ফিল করছেন। আমাদের এগুলো কোনো রকমভাবে আগে থেকে বলা, শিখিয়ে দেওয়া নাটক নয়। আমরা মাসি, আমাদেরকে সবাই সম্মান করে, আমরা মানুষের অনেক কাছে যাওয়া আসা করি, কারণ প্রতিটা বাড়ির আঙিনায় আমাদের পা পড়ে কোনো না কোনো সোর্সের মাধ্যমে। কিন্তু আমি গড প্রমিস করে বলতে পারি যে আমাকে কেউ কিছু শেখায়নি, কেউ, আমি কারোর রেফারেন্সে নয়, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম, আর এটা আমি গডের উপরে ছেড়ে দিচ্ছি, গড প্রমিস করে বলছি। তো মেইন যেটা ব্যাপার, যে জন্য আমার বলা, যে যদি শুরুতেই জিনিসটা কি তার এক্স্যাক্টলি ডায়াগনোসিস বা এক্স্যাক্টলি জিনিসটাকে না ধরা যায়, তাহলে কিন্তু তার ট্রিটমেন্টটাও ঠিক হবে না, তার রেজাল্টটাও ঠিক আসবে না। রাইট, আপনার কথা আমি একমত, কিন্তু এখানে কথা কাটলাম। আপনার কথা আমি একমত যে প্রথম ট্রিটমেন্ট, যে কোনো, আমরা দেখছি অনেক জায়গায় অনেক ভুল ট্রিটমেন্ট হয়, কারণ প্রথম রোগটাকে চিহ্নিত করা, কোন জায়গার প্রবলেমটা, সেইটাকে আপনাকে প্রথম দিন, আমি যখন আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে যখন দেখছিলেন, আমি বাইরে গিয়ে ওকে বলছিলাম যে না, উনি আমার কথাটাকে বুঝতে পেরেছে, আমার মনের ভাবটা প্রকাশ করতে আমি পাচ্ছিলাম না, কিন্তু উনি বুঝতে পেরেছে যে সমস্যাটা কোথায়, জ্বর থেকে। এইটা আপনার মধ্যে দেখেছি আমি, এই জন্য প্রাউডফুল আপনার কাছে। তো যাই হোক, আমারও খুব ভালো লাগছে যে ওনার একদিনের ট্রিটমেন্টে উনি 80% রিলিফ পেয়েছেন, আর পুরোপুরি যদি সুস্থ হয়ে যান তাহলে আমারও ভালো লাগবে। ওভারঅল আমাদের এখানকার যে ধরুন, শুধু তো ট্রিটমেন্ট একটা পার্ট, আমাদের ক্লিনিক, আমাদের এখানকার বাকি স্টাফ বা সব মেনটেনেন্স নিয়ে কি বলবেন? মানে আমি এখানে এসেছি, আমি তো অনেক বড় নার্সিংহোমে ডাক্তার দেখিয়েছি, আর অনেক সময় অনেক ডাক্তারের সাথে কথা বলতে গেলে একটু খিচখিচ হয় বা একটু আনকমফোর্টেবল অ্যান্ড ইজি ফিল হয় অনেক, কারণ আমাদের ব্যাপার, একটা পাবলিকের ব্যাপারে সেটা হয় না, কিন্তু স্বাভাবিক আমাদের বেলায় আমাদের সেটা করতে অনেকটা আনইজি ফিল মনে হয়, বা অনেক ডাক্তার সেইভাবে নেয় না। কিন্তু ডক্টরবাবুর যে ব্যবহার প্লাস স্টাফরা আসার পরে আমাদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, যে আমার সমস্যাটাকে বুঝতে চেয়েছে, সেটার জন্য আমি ভগবানের কাছে হামেশাই আশীর্বাদ করব। উনি অনেক সবার এরকমভাবে, যে আমরা যে মানুষকে আশীর্বাদ দেয়, আর উনি বাস্তবে মানুষের হেল্প করছে। ডক্টর তো ভগবান, আমরা সবাই জানি, কিন্তু ফিরবি উনি ব্যথা যার হয় সেই বোঝে, আর কেউ বুঝতে পারবে না। আমার জানা সত্ত্বে যত লোকের সাথে আমি অ্যাটেন্ড করি প্রতিদিন, আমি প্রতিদিন মানে 1000 লোকের সাথে অ্যাটেন্ড করি, আমি সবাইকে বলবো যে আমার যার সমস্যা আছে তাকে ডাক্তারের সাথে একবার অন্তত দেখানো হোক, দেখালে তারপর আপনারাই এরকম বুঝতেও পারবেন, প্লাস আপনারাও কিছু বলতে পারবেন, সেটাই আশা করি আমি। তো যেটা মেন, সেটা হচ্ছে যে এটা আমাদের প্রফেশন, এটা আমাদের কাজ, মানুষকে হেল্প করা, তার সমস্যাকে চেষ্টা করি আমরা সমাধান করতে। হয়তো অনেক সময় আমরাও পেরে উঠি না, তো সেটা হয়ে ওঠে না, তো সবারই একটা লিমিটেশন থাকে, আমাদেরও আছে। তো যাই হোক, ওনাদের আশা বা আমাদের এখানকার এটা ভালো লাগাটা, বা যেটুকু উনি হেল্প পেয়েছেন সেটুকুতে ওনাদের যে ধরনের এক্সপ্রেশন, যেভাবে ওনারা সেই উপকারটা ব্যক্ত করলেন, তাতে আমিও খুব স্যাটিসফাইড। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট ভিডিওয়ে অংশগ্রহণ করার জন্য। আপনাকে আমরা সবচেয়ে বেশি, আমি ভগবানের কাছে আমি আশীর্বাদ করব যে আপনাকে অনেক ভালো রাখুক, আপনার ফ্যামিলিকে, আপনার স্টাফদেরকে, যে ব্যথার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।